1 বছর 2 বছর না 500 বছর পর্যন্ত নফল রোজা রাখলাম। 500 বছর পর্যন্ত রাতে দিনে তেলাওয়াত রাতে দিনে আমি আমল করলাম, জিকির আজকার করলাম। 500 বছর পর্যন্ত আমল করার পরেও আল্লাহর রহমতের বিনিময়ে জান্নাতে যাব? না না, লা, প্রভু গো তোমার রহমতের দরকার নাই, বালবি আমালি ইয়া রব আদখিলনিল জান্নাত। প্রভু গো তুমি আমারে আমার আমলের বিনিময়ে জান্নাতে পৌঁছায়া দাও। বলেন নাউজুবিল্লাহ। ও মালিক, 500 বছর পর্যন্ত নফল রোজা রাখলাম, 500 বছর পর্যন্ত আমি নফল নামাজ পড়লাম, জিকির আজকার করলাম, তাসবিহ পড়লাম। যদি এখনো তোমার রহমতের আশা করি গো মালিক, তাহলে কেন আমি এত বছর আমল করলাম? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফেরেশতারা রে, হাসিবু আবদি বিনিআমাতি আলাইহি ওয়া বিআমালিহি, হিসাব শুরু করে দাও। দেখো তো আমার বান্দার আমল বেশি নাকি আমি আল্লাহ তাকে যে সমস্ত নেয়ামত দান করেছি নেয়ামতের সংখ্যা বেশি। আল্লাহু আকবার বলেন। বন্ধু আপনি বলেন তো, আপনাকে রব্বুল আলামিন 2টা চক্ষু দিয়েছেন, চক্ষুগুলোর দাম কত টাকা? যদি কেউ আপনাকে বলে তোমাকে আমি 10 তলা একটা বিল্ডিং তৈরি করে দিব, তোমার চোখ 2টা দিয়ে দাও, দিবেন কিনা বলেন? বন্ধুরে, একটা হাতের কথা বললে হাত দিবেন না, একটা হাতের অনেক টাকা দাম, টাকার বিনিময়ে এগুলো পাওয়া যায় না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফেরেশতারা রে, হাসিবু আবদি বিনিআমাতি আলাইহি ওয়া বিআমালিহি, হিসাব শুরু করে দাও। আমার বান্দার প্রতি আমার নিয়ামত বেশি নাকি আমার বান্দা নিয়ামতের বিনিময়ে আমল করেছে বেশি? ফেরেশতারা বলে, বান্দা দাঁড়াও। ওই বান্দাকে দাঁড় করানো হবে, ফেরেশতারা শুরু করবে হিসাব। মুহূর্তের ভিতরে হিসাব হয়ে যাবে। হিসাব হয়ে যাওয়ার পরে ফেরেশতারা বলবে, প্রভু গো, প্রভু ফাতুজাদু নি'মাতুল বাসরি ক্বাদ আহাতাত বিইবাদাতি 500 সানাতিন। ও বন্ধু, ফেরেশতারা হিসাব করে বলবে, আল্লাহ বাকি যে অঙ্গ প্রত্যঙ্গ আছে সব বাদ দিলাম, শুধুমাত্র 2টা চক্ষু যদি আপনি দান করেছেন, মালিক 2টা চক্ষু আপনি তাকে দান করেছেন। এই 2টা চক্ষুর দ্বারা সে আলো দেখতো, 2টা চক্ষুর দ্বারা দেশের বিভিন্ন কিছু দেখতো, তোমার নিয়ামতগুলো দেখতো। এই যে 2টা লাইট লাগাইছেন, এই 2টা লাইটের হিসাব করলাম গো মালিক, তার রাত দিন 24 ঘন্টার 500 বছরের আমলের বিনিময়ে তার 2টা চক্ষুর হিসাবেও হয় নাই। আল্লাহু আকবার। মালিক, ও বাকিয়াত নিয়ামাতুল জাসাদি ফাদলান আলাইক, বাকি যে নিয়ামতগুলো আছে ও প্রভু গো সব কিছুই আপনার দয়ায় বিদ্যমান। সে রাত দিন 500 বছর পর্যন্ত আমল করেছে, এই 500 বছর পর্যন্ত যে আমল করেছে, এই আমলের বিনিময়ে 1 গ্লাস পানির দাম হবে না। আল্লাহ বাকি যে নিয়ামতগুলো আছে, তার মাথার মধ্যে ব্রেন আছে, নাক আছে, মুখ আছে, কত সুন্দর গলা আল্লাহ দিয়েছেন, আমরা কথা বলতেছি। বন্ধুরে, সব কিছুই আল্লাহর দয়া, আল্লাহর রহমত, আল্লাহর অনুগ্রহ, সঠিক না বেরিয়ে কথা বলে। আমাদের কোনো আমল নাই, 2টা হাত দিয়েছেন, কত সুন্দর ধরতে পারি। আল্লাহ কত সুন্দর করে আমাকে বানাইছেন, আপনাকে বানাইছেন, এগুলোর বিনিময়ে আমরা কি করি? কিছুই করতে পারি না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফেরেশতারা রে, বান্দার যেহেতু কোনো আমল নাই, আদখিলু আবদিন নার, আমার বান্দাকে জাহান্নামের দিকে নিয়ে যাও, জাহান্নামে পৌঁছা দাও। এবার ফেরেশতারা তার পায়ে ধরিয়া মাথা নিজ দিকে দিয়া তাকে জাহান্নামের দিকে যখন নিয়ে যায়, অনেক ভালো করে বুঝেন, বুঝার জিনিস বুঝতে হবে, এটা হাদিস। বন্ধু, ফেরেশতারা তাকে যখন জাহান্নামের দিকে নিয়ে যায়, বারবার মালিকের দিকে তাকায়, মালিক তুমি বড় দয়ালু, মালিক গো তোমার মতো কেউ হবে না, আমি ভুল করেছি রে মালিক, তুমি দয়া করে মাফ করে দাও। মালিক আমার কোনো আমল নাই, ও মালিক আমার কোনো নামাজ নাই, রোজা নাই, আমি কি করি? আমার তো কিছুই নাই। হাতটা তোমার, এই হাতটা তোমার, মাথাটা তোমার, ব্রেন তোমার। দেখেন না রে বন্ধু, কত মানুষ পাগল হয়ে যায়, কত সুস্থ সবল মানুষ পাগল হয়ে যায়। বন্ধু, কত সুস্থ সবল মানুষকে আল্লাহ পাগল বানায় দেয়। কত মানুষ কিছুই ধরতে পারে না। অনেক মানুষ পাগল হয়ে রাস্তায় রাস্তায় করে ডালপিন থেকে খানা খায়, অথচ 5 তলা বাড়ির মালিক।
এবার বান্দা কয় মালিক ভুল করেছি, আমার জন্য কি ক্ষমার কোনো সুযোগ নাই? ও প্রভু তুমি দয়া করে আমাকে মাফ করে দাও। আল্লাহকে ডাকে, আল্লাহ কয় ফেরেশতারা রে দাঁড়াও, আমার বান্দাকে আমার কাছে নিয়ে আসো। এবার তাকে নিয়ে আসা হলো। আল্লাহ রাব্বুল আলামিন তাকে জিজ্ঞেস করবেন, বান্দারে শুনো, তুমি যখন কোনো কিছুই ছিল না তখন তোমাকে মানুষ হিসাবে কে সৃষ্টি করছে? জোরে বলেন কে? আর আস্তে কন, কে বানাইছে? বন্ধু, আল্লাহ রাব্বুল আলামিন তাকে জিজ্ঞেস করে, বান্দা যখন তুমি কিছুই ছিল না তোমাকে কে মানুষ বানাইছে? জোরে বলতে হবে। বান্দা কয়, আল্লাহ আপনি তো আমাকে মানুষ হিসাবে সৃষ্টি করছেন, যদি তোমার কুত্তা বানাইতাম কেমন হইতো? আমি যদি ইচ্ছা করলে তোমাকে বিড়াল বানাইতাম, বান্দর বানাইতাম, মানুষ খেলা দেখতো রে। আমি আল্লাহ অনেক দয়া করে, মায়া করে, মোহব্বত করে তোরে মানুষ বানাইছি। ভালো করে বলো, যখন তুমি কিছুই ছিল না তোমাকে মানুষ হিসাবে কে সৃষ্টি করেছে? কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে ওই পাহাড়ের চূড়ায় তোমাকে কে নিয়ে গেছিল? আল্লাহ আপনি নিয়ে গিয়েছিলেন। আল্লাহ বলেন, পৃথিবীর ভিতরে অনেক মানুষ আছে এক ওয়াক্ত নামাজ পড়ার সুযোগ পায় না, তোমাকে আমি 500 বছর পর্যন্ত নামাজ পড়ার সুযোগ করে দিয়েছিলাম। কে করছে? আল্লাহ আপনিই করছেন। কত মানুষ আগুনে পড়ে মারা যায়, কত মানুষ পানিতে পড়ে মারা যায়, কত মানুষের লাশের সন্ধান পাওয়া যায় না। বান্দারে ইমানের হালতে কালিমা পড়তে পড়তে সেজদারত অবস্থায় কে মৃত্যু দিয়েছিল? বলে আল্লাহ আপনি দিয়েছেন। এবার রব্বুল আলামিন বলেন, আমার বান্দা কত মানুষকে দাফন করার সঙ্গে সঙ্গে পিপিলিকা, পিঁপড়া, পোকামাকড় তার লাশ খেয়ে ফেলে, তোমার লাশকে সংরক্ষণ করেছে। তখন সে বলে আল্লাহ আপনি সংরক্ষণ করেছেন। হাসরের ময়দানে সমস্ত মানুষ উলঙ্গ। বান্দারে কেউ হামাগুড়ি দিয়ে আসছে, কেউ মাথা নিচ দিকে আসছে, কিন্তু সম্মানজনক অবস্থায় তোমাকে কে জায়গায় দাঁড় করাইছে? আল্লাহ আপনি করাইছেন। আল্লাহ বলেন, ফেরেশতা বান্দারে যা কিছু হয় সব আমি আল্লাহর দয়ায় হয়। ইন্নামাল আশিয়াউ বিরহমাতি। বান্দারে যা কিছু দেখতেছো তোমাদের আমলের বিনিময়ে কোনো কিছুই হয় না। তোমাদের পৃথিবীর সমস্ত মানুষ যদি আমি আল্লাহর নাফরমানি করো, আমি আল্লাহর কিছুই হবে না। সারা পৃথিবীর সমস্ত মানুষ মিলিয়ে যদি আল্লাহর গুণ কীর্তন করো, আল্লাহর কোনো লাভ হবে না। আমি আল্লাহ আগেও যেমন ছিলাম এখনো এমন আছি, আমি এমনই থাকবো, কোনো পরিবর্তন আমার ভিতরে নাই। আজকে এই জায়গায় মাহফিলে বন্ধু যারা দাঁড়ায় রয়েছে, তারা এখানে আসলেও আমার আল্লাহর কোনো লাভ হবে না, ক্ষতিও হবে না, নিজের লাভ হবে। সঠিক না বেঠিক কথা বলেন বন্ধু রে? এখানে আসলে আপনার লাভ হবে, আমার আল্লাহর কিছুই হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে বলেন, বান্দা ইন্নামাল আশিয়াউ বিরহমাতি। আমি আল্লাহর রহমতের বিনিময়ে সবকিছু হয়। দুনিয়ার মধ্যে কত নাফরমানি হইতেছে, কত কিছু হইতেছে, বান্দারে আমি আল্লাহর দয়ায় সব কিছু ঠিকই আছে। তোমার কোনো আমল নাই, তোমার নামাজও নাই, রোজাও নাই, কিচ্ছুই নাই। আমি এই জন্য চাইছিলাম আমার রহমতের বিনিময়ে তোমাকে জান্নাত দান করব। এবার বান্দা বলে, আল্লাহ ভুল হয়ে গেছে, মাফ চাই প্রভু গো, তোমার রহমতের বিনিময়ে আমাকে জান্নাত দান করো। আল্লাহু আকবার বলে। আল্লাহর রহমত তোমার চাই তো? কি বলেন? সবাই চাই না? হাত তুলে আল্লাহকে দেখান, আল্লাহ তোমার দয়া চাই। কি চাই? ও মালিক তোমার বান্দারা তোমার দয়া চাই। ও আল্লাহ তোমার দয়ার দ্বারা সকলের জিন্দেগির গুনাহগুলো মাফ করে দাও। জোরে বলেন আমিন। বন্ধুরা আমার, এখানে যারা যারা বসছেন আমার আল্লাহ দেখছে কি দেখছে না? কথা বলেন। যারা যারা রাস্তায় ঘুরতেছে তাদেরকেও আল্লাহ দেখছে। যারা যারা এখানে আসছেন আপনার নাম আল্লাহ জানেন, আপনার আব্বার নাম জানেন, মার নাম জানেন, কার বাড়ি কোথায় সব আমার আল্লাহ ভালো করে জানে। আপনারা মুসা নবীর নাম শুনছেন নি? মুসা আলাইহিস সালাম একজন লোকের তাপ্পর মারছিল, তারপরে এই লোকটা মারা গেছে। এই লোকটা আর একদিন ফেরাউনের বাহিনীর সাথে ঝগড়া করতেছে। আগের দিন মুসা নবী তাপ্পর বানিয়ে একজনকে মেরে ফেলাইছে। তো পরের দিন আবার ওই লোক ঝগড়া করছে, ঝগড়া করার পরে আবার মুসাকে ডাকে, মুসা আমাকে সাহায্য করেন। মুসা নবী চিন্তা করলেন একই লোক বারবার ঝগড়া করে, এই লোকটাই খারাপ। তখন তাকে বললেন, তুমি ওই দিনেও ঝগড়া করলা, আর তোমার কথা একজনকে আমি ফেরাউনের বংশের একজনে মেরে ফেলাইছি, আজকে আবার ডাকতেছ? ওই লোক বলতেছে, তাহলে আমি যাই কয়ে দিব।
আপনি যে কদিন আগে ফেরাউনের বংশের একজনকে মারছেন, তারপর দিয়ে আমি যা করে দিই, সত্যি সত্যি যা বলে দিছি। বলে দেওয়ার পরে ফেরাউনের বাহিনী মুসা নবীকে তালাশ করে হত্যা করার জন্য মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে জিবরাইল বলছেন আপনি এই দেশ ছেড়ে চলে যান। কোথায় চলে গেছেন? ওই মাদায়ান শহরে, হযরত মাদায়ান শহরে চলে যান। শুআইব আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে চলে গেছেন। বন্ধুরা আমার, হযরত শুআইব আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে তিনি 10 বছর ছিলেন। ওনার মেয়ে সবরাকে তিনি বিবাহ করেছেন। 10 বছর খাটনি কাটার পরে আল্লাহ রাব্বুল আলামিন যখন নবুয়ত দান করবেন, মুসার কাছে ওহী পাঠাইলেন, মুসা রে, এবার তুমি তোমার নিজ দেশে চলিয়া যাও। মুসা নবী বিয়ের সময় মোহর নাই, মোহর না থাকার কারণে 10 বছর শ্বশুরের বকরি রাখছেন। কত বছর? আপনার তো বউর মোহর দেন না, অনেকের কাছে বউ টাকা ভাই দেন না, পরিশোধ করেন না। তাদের কাছে যত টাকা লেখা আছে সব পরিশোধ করবেন, না গুনাহ হবে। গুনাহ হবে কি হবে না? কথা বলেন। বউয়ের মোহর ঋণ আরো বেশি করে আদায় করবেন। তো মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই বউয়ের মোহর দেওয়ার জন্য 10 বছর পর্যন্ত শ্বশুরের ছাগল চড়াইছেন। 10 বছর ছাগল চড়ানোর পরে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বউ যখন গর্ভবতী হলেন, পেটে বাচ্চা, তখন আল্লাহ আদেশ করলেন মুসা নবীকে ওই এলাকা ছাড়িয়া নিজ এলাকা মিশরে আসার জন্য। বন্ধুরা আমার, হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজ এলাকা ছাড়িয়া যখন তিনি তার মিশরের দিকে রওনা হইলেন, আল্লাহ রাব্বুল আলামিন তখন তাকে নবুয়ত দান করার ইচ্ছা পোষণ করলেন। আল্লাহ রাব্বুল আলামিন মুসা নবীর কাছে ওহী পাঠাইলেন, ওয়া হাল আতাকা হাদিসু মুসা ইয রাআ নারান ফাকালা লি আহলিহিম কুসু ইন্নী আনাস্তু নারা। আল্লাহু আকবার বলেন। বন্ধু, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রাতের গভীরে দীর্ঘ পথ সফর করে আসতেছেন। তারা যখন তুর পর্বতের কাছাকাছি আসলেন, আল্লাহর নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তুর পর্বতের কাছাকাছি আসলেন, কাছাকাছি আসার পরে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, মুসা আলাইহিস সালামের স্ত্রী, ওনার নাম হলো সফরা, বাচ্চা হবে। একটু হলো গুটগুটে অন্ধকার আর হালকা পাতলা বৃষ্টি পড়তেছে, প্রচুর ঠান্ডা আবার প্রচুর অন্ধকার। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কোন দিকে যাবেন রাস্তা হারায় ফেলাইছেন। একটু হলো অন্ধকার, দ্বিতীয়ত বৃষ্টি পড়তেছে, আবার রাস্তা কোন দিকে ভুলে গেছেন। আল্লাহর নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রাস্তা হারিয়ে ফেলেছেন। আবার এই মুহূর্তে স্ত্রী বলতেছে, স্বামী আমার প্রসব ব্যথা শুরু হয়ে গেছে, ও স্বামী গো, আগুনের ব্যবস্থা করতে হবে। কি করতে? স্ত্রী সবরা বললেন, স্বামী গো, আগুনের দরকার, বাচ্চা হবে। একটু অন্ধকার, বৃষ্টি পড়তেছে, প্রচন্ড ঠান্ডা, কোন দিকে যাবেন? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই মুহূর্তে হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তুর পাহাড়ের লোকের সঙ্গে আর একটা ছোট্ট উপত্যকা আছে, এটার নাম হলো তুয়া পর্বত। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই দিকে তাকায় দেখলেন একটা গাছের মধ্যে আগুন জ্বলতেছে। আল্লাহু আকবার। إذ رأى نارا فقال لأهلهم كثوا إني آنست نارا। বন্ধু, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তুর পাহাড়ের সাথে তুয়া পর্বতে আগুন দেখলেন, স্ত্রীকে বললেন, স্ত্রী আমার, উমকুসু, তুমি এখানে অবস্থান করো। ইন্নী আনাস্তু নারা, আমি আগুন দেখেছি। লাআল্লি আতিকা মিনহা বিকাবাসিন আও আজিদু আলান নারি হুদা। স্ত্রী গো, ওই জায়গায় গেলে আমি হয়তো আগুন আনতে পারবো। আর যেহেতু আগুন আছে, মানুষ থাকার কথা, মানুষের সঙ্গে জিজ্ঞাসা করে পথের সন্ধান জানতে পারবো। মিশর কোন দিকে, হয়তো আমরা রাস্তার সন্ধান পেয়ে যাব। বন্ধু, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম স্ত্রীকে রেখে চলে গেলেন আগুন আনার জন্য। তিনি যখন তুয়া পর্বতের কাছে গেলেন, তিনি কিছু লাকড়ি সংগ্রহ করলেন, আগুন তো আনতে হবে। লাকড়ি সংগ্রহ করে যখন আগুনের কাছে নিয়ে গেছেন, তখন আগুন পিছনে দৌড়ে চলে গেছে। আল্লাহু আকবার বলেন। কথা বুঝে আসছে? আগুন নিয়ে আগুন, আগুন এটা আল্লাহর নূর। কি বন্ধু, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আরেক পাশে গেলেন আগুন আনার জন্য, কিন্তু আগুন ওই দিকে চলে গেছে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আগুন আনতে পারেন না, আল্লাহ ডাক দেয়, إذ رأى نارا فقال لأهلهم كثوا إني آنست نارا لعلي آتيك منها بقبس أو أجد على النار هدى فلما
আতাহা নুদিয়া ইয়া মূসা ইন্নী আনা রাব্বুকা ফাখলা'না আলাইক ইন্নাকা বিল ওয়াদিল মুকদ্দাস তুওয়া। আল্লাহু আকবার। ও বন্ধু, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এই উপত্যকায় গেলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মূসা রে, তুমি আসো একটি পবিত্র উপত্যকায়, ফাখলা'না আলাইক, জুতা দুইটা খুলে ফেলো, তোমার জুতা দুইটা খুলো, তুমি এমন একটা জায়গায় আসছো যে জায়গাটা বড় পবিত্র। ডাকটা কে দিছে? কথা বলেন। আল্লাহ ডাক দিয়েছেন, ইন্নী আনা রাব্বুক, আমি তোমার প্রভু, ফাখলা'না আলাইক, জুতা দুইটা তুমি খুলে ফেলো। মুসাকে আল্লাহ জুতা খুলতে বলছেন, তুমি একটা পবিত্র জায়গার মধ্যে আসছো, জুতাগুলো খুলে ফেলো। وأنا اخترتك فاستمع لما يوحى। মুসারে, এই পৃথিবীর ভিতরে অসংখ্য অগণিত মানুষ বসবাস করে, আমি আল্লাহ তোমাকে নির্বাচিত করেছি, তোমাকে আমি আল্লাহ নবী বানাইতে চাই। আল্লাহু আকবার বলেন। ও বন্ধু, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে ওহী নাযিল হইতেছে। আল্লাহ রাব্বুল আলামিন মুসা নবীর সাথে কথাবার্তা বলা শুরু করে দিয়েছেন। মুসা রে, ওয়া আনা আখতারতুকা ফাসতামি' লিমা ইউহা ইন্নানি আনাল্লাহ লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি। আমি তোমার মালিক, আমি তোমার প্রভু, আমি ছাড়া ভিন্ন কোনো প্রভু নাই। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে আল্লাহ রাব্বুল আলামিন কথাবার্তা শুরু করে দিলেন। এই পৃষ্ঠার মধ্যে অনেক লম্বা আলোচনা আছে। ও বন্ধু, দীর্ঘক্ষণ পর্যন্ত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর সঙ্গে আলোচনা করলেন। কয়েক ঘন্টা চলে যাওয়ার পরে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মনে মনে ভাবলেন, আমি তো আসছিলাম, মুখ দ্বারা বলেন নাই, আমি তো আসছিলাম আগুন নেওয়ার জন্য, কারণ আমার স্ত্রী কোথায়? কথা বলেন তো। পাহাড়ের সেই পাদদেশে রেখে আসছি, গুড়ি গুড়ি বৃষ্টি পড়তেছে, আরেকটা হলো অন্ধকার। ও বন্ধু, স্ত্রীর বাচ্চা হবে, মনে আছে না আপনাদের? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মনে মনে কয়, হায় হায় রে, না জানি আমার স্ত্রীর কি অবস্থা, হায় হায়, না জানি কি আমার স্ত্রীর কি অবস্থা হলো। এই যে রেখে আসলাম, পেটের মধ্যে বাচ্চা প্রসব হবে, আসছিলাম আগুন নেওয়ার জন্য, হায় হায়। মনে মনে বলতেছেন কি? মুখ দ্বারা বলেন নাই, মনে মনে বলতেছে, আর আল্লাহর সাথে আলোচনাও করতেছে। আমার তো স্ত্রী বাচ্চা হওয়ার কথা, আমি তো অনেকক্ষণ আগে আসছি। কিসের জন্য আসছেন বলেন তো? কথা বলেন, কিসের জন্য আসছেন? আগুন নেওয়ার জন্য আসছেন। কথা বুঝেন নি আপনারা বন্ধু? কথা বুঝেন? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আগুন নেওয়ার জন্য গেছেন, কিন্তু ওহী নাযিল হইতেছে, দীর্ঘ সময় চলে গেছে। এবার হঠাৎ করে মনে হয়েছে বউয়ের কথা, হায় হায়, আমি আসলাম আগুন নেওয়ার জন্য, কিন্তু ওহী নাযিল হইতেছে। আলহামদুলিল্লাহ। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মনে মনে কি পরিকল্পনা করছেন আল্লাহ জানে, কি জানে না? কথা বলেন। আল্লাহ তো তিনি যিনি আমি যা এখনো বলি নাই, একটু পরে কি বলবো আমিও জানি না, কিন্তু কে জানে? কথা বলেন জোরে, কে বলেন? ও বন্ধু, 5 মিনিট পরে আমি কি বলবো আমি জানি না, কিন্তু আমার আল্লাহ ঠিকই জানে, উনি তো আল্লাহ। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মনে মনে যখন এই পরিকল্পনা করলেন, আমার বউয়ের না জানি কি অবস্থা, আল্লাহ রাব্বুল আলামিন টের পেয়ে গেছেন। আল্লাহ মুসা নবীরে কয়, মুসা রে, তোমার হাতে কি লাঠি, লাঠির দ্বারা পাথরের ভিতরে আঘাত করো। আল্লাহ রাব্বুল আলামিন তুয়া পর্বতের মধ্যে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন লাঠি দ্বারা পাথরে আঘাত করার জন্য। বিশাল বড় একটি পাথর ছিল ওই জায়গায়। মুসা নবীকে বলছেন, মুসা রে, লাঠি দ্বারা পাথরে আঘাত করো। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম লাঠির দ্বারা পাথরে আঘাত করলেন, পাথর পেটে গেছে, আর একটা পাথর বের হয়েছে। আল্লাহর নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ বলেন, মুসা রে, আরেকবার আঘাত করো। তিনি আবার আঘাত করলেন, আর একটা পাথর বের হয়েছে। এরকম পরপর 4টা বাড়ি দিয়েছেন। 4টা বাড়ি দেওয়ার পরে প্রত্যেকটা পাথর থেকে পাথর বের হয়, 4টা পাথর বের হয়েছে। বন্ধু, চতুর্থ পাথরের ভিতরে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখলেন ছোট্ট একটি পোকা, পিঁপড়ার চাইতে একটু বড়, মুখের মধ্যে তোর তাজা খাবার। ওই পিঁপড়া, ওই পোকাটা একবার হাঁটিয়ে এইদিকে যা, আর একবার ওই দিকে যায়, একবার এই দিকে যা, আর একবার ওই দিকে যায়। নবী তো এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ওই পোকার মুখের ভাষা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে শোনায়া দিলেন। পোকা পরে, সুবহানা মান ইয়ারানি,
ويسمع كلامي ويعرف مكاني ويذكرني ولا ينساني পরম পবিত্র সেই সত্তা সুবহানা মাইয়ারানি, যিনি চারটা পাথরের ভিতরেও সব সময় আমাকে দেখেন। আল্লাহু আকবার। পরম পবিত্র সেই সত্তা যিনি চারটা পাথরের ভিতরে, একটা দুইটা তিনটা না, চারটি পাথরের ভিতরে 24 ঘন্টার 24টা মুহূর্ত যে আল্লাহ আমার দিকে লক্ষ্য রাখেন, তার প্রশংসা ঘোষণা করছি। সুবহানা মাইয়ারানি ওয়া ইয়াসমাউ কালামি, পরম পবিত্র সেই সত্তা গো, যিনি আমার কথা শুনেন। আমি এই ছোট্ট পোকা চারটা পাথরের ভিতরে আছি, চারটি পাথরের ভিতরে আমি কি বলি না বলি, পোকার আমার মামা, আমি পোকার মুখ দ্বারা কি বলি, আমার ভাষা আল্লাহ তাআলা বুঝেন। ওয়া ইয়াসমাউ কালামি ওয়া ইয়ারিফু মাকানি, আর আমি পোকা এই চারটি পাথরের ভিতরে কিভাবে অবস্থান করি গো, আমার আল্লাহ আমাকে দেখেন। আমি কি খাই, আমার আল্লাহ আমার কাছে রিজিক পৌঁছে দেন। ওয়াজকুরুনি, আল্লাহ আমার কথা সব সময় স্মরণ রাখেন। ওয়ালা ইয়ানসানি, আমার আল্লাহ কোনোদিন আমার কথা ভুলে না। আমার আল্লাহ আমার কথা বলে না। এই হাদিসটা বন্ধু, হাদিসের কিতাবের মধ্যে আছে, রুহুল মান নামে একটা কিতাব আছে, ওই কিতাবের 12 নম্বর খণ্ডের মধ্যে ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, এই আয়াতের তাফসীরের মধ্যে, তাফসীরে রুহুল মানিতে উল্লেখ করা হয়েছে। বন্ধু, আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বুঝাইলেন, মুসা রে, তুমি এখানে দাঁড়ায়া দাঁড়ায়া চিন্তা করতেছো তোমার বউর বাচ্চা হবে, তোমাকে আনছি নবুয়ত দেওয়ার জন্য, তোমাকে আমি এখানে এনেছি নবুয়ত দেওয়ার জন্য। তোমার বউ পাহাড়ের পাদদেশে আছে, ওই জায়গায় আল্লাহ দেখতেছে কিনা কথা বলেন, কথা বুঝেন নাই মনে বন্ধু। আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বুঝাইলেন, মুসা রে, তুমি যে এই জায়গায় দাঁড়িয়ে আছো, তোমার কাছে আমি ওহী নাযিল করতেছি, কিন্তু তোমার বউ কোথায় আছে? তোমার বউয়ের বাচ্চা হবে, শীত লাগতেছে, সব কিছুর খবর আমি আল্লাহর কাছে আছি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হে মুসা, সব কিছুর খবর কার কাছে আছে? আমি আল্লাহর কাছে আছি, চিন্তা করিও না, টেনশন করিও না। এবার কথা বলেন তো, এই জায়গায় যারা যারা আসছেন, আল্লাহ দেখছে কি দেখছে না? কথা বলেন তো বন্ধু। আমার আল্লাহ ইচ্ছা করলে পারে না যে আজকের এই রাতের উসিলায় আল্লাহ রাব্বুল আলামিন আপনার জিন্দেগীর গুনাহগুলো মাফ করিয়া দিবেন? পারে কি পারে না? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আজকের মাহফিল বন্ধুরা আমার, ওয়াজ শুনলে কি লাভ জানেন নি? ওয়াজ শুনলে কি লাভ জানেন? ওয়াজ শুনলে অনেক ফায়দা। ওয়াজ শোনার দ্বারাই সাহাবায়ে কেরাম ইসলাম ধর্ম গ্রহণ করে মুসলমান হয়ে গেছেন। বিদেশ থেকে কাফের বেদিনরা মক্কায় আসছে, আর আবু জাহেল, উতবা, সাইবা ওরা বলছে মুহাম্মাদের দ্বারের কাছে যাবেন না, এই লোকের কথা শুনলে মানুষ নষ্ট হয়ে যায়, মানুষের সংসারের ভিতরে বিবাদ সৃষ্টি হয়, এই লোকের কথা শুনলে মানুষজন পাগল হয়ে যায়। মানুষজন পাগল দেখতে আসছে, নবীজির মুখের ভাষা শ্রবণ করেছো তো ইসলাম ধর্ম গ্রহণ করে মুসলমান হয়ে গেছে। বন্ধুরা আমার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার জমিনে থাকতে পারেন না। মক্কা থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে মদিনায় চলে গেছেন। উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে গেছেন। নবীজির কাজ কি? কথা বলেন তো ভাই, কাজ কি? মানুষকে দিনের দাওয়াত দেওয়া। যেখানে দিন 2-4 জন পাইছেন, একা একাই দাওয়াতের মিশন চালু করেছেন। মানুষকে ধর্মের পথে আনতে হবে, পথ বলা মানুষকে আল্লাহর পথের সন্ধান দিতে হবে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের পিছনে মেহনত করেছেন, শ্রম দিয়েছেন। মানুষ যেন আল্লাহমুখী হয়, মানুষ যেন জান্নাতমুখী হয়, মানুষ যেন জাহান্নামমুখী না হয়। উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বলেন, হিজরতের পরে মদিনায় যাওয়ার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি মাহফিলিন মিন আসহাবিহি। এই যে আমরা লিখছিলাম ওয়াজ মাহফিল, ওয়াজ মাহফিল হাদিসের মধ্যে আছে, কানান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি মাহফিলিন মিন আসহাবিহি। নবীজি তার সাহাবীদের একটা মাহফিলের মধ্যে বয়ান করতেছেন। তো নবীজির মাহফিলের মধ্যে মুসলমানরাও থাকতো, অমুসলিমদের সংখ্যা আরো বেশি থাকতো।
ওরা আসতো দেখার জন্য মোহাম্মদ পাগল, মোহাম্মদ কি বলে, এগুলো শোনার জন্য লোকজন আরো বেশি করে আসতো। বন্ধুরা আমার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার জমিনে এক জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে মানুষকে ওয়াজ করতেছেন, নসিহত করতেছেন। সিলমান কাতাকা ওয়াফু আম্মান যালামাকা ওয়া আহসিন ইলা মান আসাআ ইলাইক। মানুষ সকল, যে ব্যক্তি আত্মীয়তার সম্পর্ক নষ্ট করে তার সাথে আত্মীয়তার সম্পর্ক অটুট রাখো। যে তোমার উপর জুলুম করে মাফ করে দাও। ওয়া আহসিন ইলা মান আসাআ ইলাইক। আর যে ব্যক্তি তোমার সাথে খারাপ ব্যবহার করে তুমিও খারাপ ব্যবহার করিও না। যে ব্যক্তি খারাপ ব্যবহার করে তার সঙ্গে উত্তম আচরণ করো। কুকুরে কামড় দিলে কিন্তু কুকুরের পায়ে ভদ্র মানুষ কামড় দেয় না। সঠিক না বেঠিক কথা বলেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষদেরকে নসিহত করতেছেন, বয়ান করতেছেন। বয়ান করতে করতে এক সময় দেখা গেল 100-150 লোক জমা হয়ে গেছে। তখনকার জমানায় তো বন্ধুরে 50 জন লোক একসঙ্গে নিয়ে বয়ান করা বড় কঠিন ছিল। এখন তো অনেক লোক হয়, ওই জমানায় এত লোক পাওয়া যাইত না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের সেই মাহফিলের মধ্যে প্রায় 150 লোক হবে, সাহাবীদেরকে নিয়ে বয়ান করতেছেন। ইতিমধ্যেই একজন যুবক, সুলাইম গোত্রের একজন যুবক, কাদ সাদা গব্বান, সে একটা গুই সাপ শিকার করেছে। গুই সাপ শিকার করে গরিব মানুষ, ঘরের ভিতরে বাঘ নাই, বন্ধুরে স্ত্রী সন্তান নিয়ে খাওয়ার জন্য গুই সাপ শিকার করে জামার আস্তলের ভিতরে ঢুকাইয়া এই রাস্তা দিয়ে যায়। যাওয়ার সময় দেখে ওয়াজ মাহফিল হইতেছে, মনে মনে কয় মুহাম্মাদের নাম শুনছি, জীবনে তার ওয়াজ শুনি নাই, আজকে পেরে বাত নাই, একটু দাঁড়াইয়া দাঁড়াইয়া মুহাম্মাদের ওয়াজ শুনিয়া যায়। আল্লাহু আকবার বলে। বন্ধু, বনি সুলাইম গোত্রের সেই গুই সাপ ওয়াজ শোনার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে আসিয়া দাঁড়াইছে। দীর্ঘক্ষণ পর্যন্ত নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়াজ শুনেছে। ওয়াজ শুনতে শুনতে সে মনে মনে ভাবলো মুহাম্মাদের কথা, ওয়া ইন্না লাহু লাহালাওয়াতান, মুহাম্মাদের কথা বড় চমৎকার, বড় সুন্দর, মুহাম্মাদের কথার মধ্যে মিষ্টি রয়েছে। ওয়া ইন্না লাহু লাহালাওয়াতান, মুহাম্মাদের কথা বড় মিষ্টি। ওয়া ইন্না আলাইহি লাতুলাওয়াতান, আর মুহাম্মাদের কথা বড় আলোক উজ্জ্বল। মুহাম্মাদের কথা শুনলে আমাদের দেশের ইহুদিরা ইসলাম ধর্ম গ্রহণ করে মুসলমান হয়ে যাবে। তাই তার ভিতরে, তার মনের মধ্যে এই আশঙ্কা, যদি মুহাম্মদ এই এলাকার ভিতরে তার দিনের দাওয়াতের মিশন চালু করে, আমাদের সকল ইহুদিরা ইসলাম ধর্ম গ্রহণ করে মুসলমান হয়ে যাবে। কথা বুঝতেছেন নি? সে ভাবতেছে এই লোকেরা আর কষ্ট করতে দেওয়া যাবে না। আমাদের দেশের মধ্যে বড় বড় আলেম ছিলেন, যাদের কজের মধ্যে লক্ষ লক্ষ মানুষ হয়তো, এদেরকে ফাঁসি দিয়ে হত্যা করা হয়েছে একটি মাত্র কারণ, ওরা যেন সামনের দিকে অগ্রসর হইতে না পারে। সঠিক না বেঠিক কথা বলে? বন্ধুরা আমার, বনি সুলাইম গোত্রের সেই যুবক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলে, ইয়া মুহাম্মদ, হে নবী মুহাম্মদ, যদি আমার কওমের লোকজন আমাকে তাড়াহুড়া করে না বলতো, লাকাতালতুকা ফাসারাতু বিকাতলিকাল আহবার ওয়াল আসওয়াদ। হে নবী মুহাম্মদ, যদি আমার এলাকার লোকেরা আমাকে গালিগালাজ না করতো, তাড়াহুড়া করে না বলতো, তাহলে আমি তোমাকে খতম করে দিতাম। তোমাকে খতম করে আমাদের দেশের কালো দলা সকল লোককে আমি খুশি করে দিতাম। কারণ তুমি এমন এক বয়ান করতেছো, তোমার বয়ান শুনলে আমাদের দেশের লোকজন তোমার ধর্ম গ্রহণ করে মুসলমান হয়ে যাবে। হ্যাঁ মুহাম্মদ, আল্লাহর কসম, তোমার চাইতে নিকৃষ্ট মানুষ এই পৃথিবীর ভিতরে নাই। হে মুহাম্মদ, তুমি যে ধর্মের দাওয়াত দাও সেই ধর্ম বড় নিকৃষ্ট ধর্ম। হে মুহাম্মদ, তুমি যে ধর্মের প্রতি মানুষকে আহ্বান করো, এটা ভ্রান্ত ধর্ম। এগুলো বলতেছে। এগুলো বলার পরে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা ওই জায়গায় ছিলেন। উমর দানি ইয়া রাসূলুল্লাহ, নবী গো একটু অনুমতি দেন, কি করবা? নবী, আমি উমর এই জায়গায় থাকবো আর আপনাকে গালিগালাজ করবে, আপনার ধর্ম নিয়ে কটূক্তি করবে, হতে পারে না। ও নবী, অনুমতি দেন, তাকে আমি 2 টুকরা করে দেই। আল্লাহু আকবার বলে। উমর কো, নবী গো আমার অনুমতি দেন, কি করবা? এরা রাখতাম না, তার গর্দান উড়াইয়া দিব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উমর দাঁড়াও, আমা আলিমতা আন্নাল হালিমা কাদা আন ইয়াকুনা নাবিয়্যা। উমর রে, তুমি কি জানো না, যারা ধৈর্যশীল, সহনশীল, আল্লাহ রাব্বুল আলামিন
তাদেরকে নবুয়ত দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে নবী বানায় না। হে উমর, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এই জন্যই নবী বানাইছেন, আমার ভিতরে ধৈর্য আছে, ধৈর্য ধারণ করো, দেখি না কি হয়। বন্ধুরে, উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা থামিয়ে গেলেন। এবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যুবককে লক্ষ্য করে বলেন, হে যুবক, মা হামালাকা আলা মা কুলতা গায়রুল হক ওয়ালাম তুকরিম মাজলিসি। যুবক রে, এরকম বড় একটা কথা বলার জন্য তোমাকে কে উৎসাহিত করলো? হ্যাঁ যুবক, এত বিশাল বড় একটি কথা তুমি বলে ফেলেছো, এরকম কথা বলার জন্য তোমাকে কে উৎসাহিত করলো? তুমি এরকম কথা কেন বলছো? তুমি মিথ্যা কথা বলছো, আর তুমি তো মজলিসকে সম্মান করো নাই। মজলিসের ভিতরে কথা বললে আদবের সঙ্গে কথা বলতে হয়, তুমি দাঁড়াই বলতেছো আমাকে হত্যা করার জন্য, এরকম তো বলা যাবে না। সঠিক না বেঠিক কথা বলেন? কথা বুঝতেছেন না আপনারা? বন্ধুরা আমার, উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার চুপ করে দাঁড়িয়ে আছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমাকে এত বড় কথা বলার সাহস কে দিল? তখন ওই যুবক বলতেছে, নবী গো, ইন আমানা বিকা হাদা তাবু আমানতু বিকা ইয়া রাসূলুল্লাহ। আগে কইছে মুহাম্মদ, এবার কয় ইয়া রাসূলুল্লাহ। ও নবী, আমার জামার ভিতরে একটা মরা গুইসাপ আছে গো নবী, যদি আপনার সঙ্গে আমার মরা গুইসাপটার কথা বলতে পারে, আপনার নবুয়তের সাক্ষ্য প্রদান করে, আল্লাহর কসম আমি ইসলাম ধর্ম গ্রহণ করে মুসলমান হয়ে যাব। গুইসাপ একটা ছোট্ট গুইসাপ, ছোট্ট একটা গুইসাপ, ওরা মারিয়া জামার ভিতরে সে রেখে দিয়েছে। এবার বলতেছে, নবী গো, যদি আমার গুইসাপ ইন আমানা বিকা হাদা তাবু, যদি এটা আপনার প্রতি ঈমান আনে, আমানতু বিকা ইয়া রাসূলুল্লাহ, তাহলে আমিও ইসলাম ধর্ম গ্রহণ করে মুসলমান হয়ে যাব। নবীজি বলেন, কোথায় তোমার সেই গুইসাপ? আমাদের মাদ্রাসায় পড়ানো হয় লামিয়াতুল মুজাদ্দাদ নামে একটা কিতাব আছে, ওলামা একরাম অনেকেই পড়ছেন, এই কিতাবে এটা আছে। বন্ধু, উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উমর দাঁড়াও, দেখো কি হয়। উমর দাঁড়ায় আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোথায় তোমার গুইসাপ? সে তার জামার ভিতর থেকে গুইসাপ বের করলো। গুইসাপ বের করার পরে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, এই যে আমার গুইসাপ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ও বন্ধু, গুইসাপকে শাহাদাত আঙ্গুল দ্বারা ইশারা করলেন, মরা মাটির মধ্যে পড়ে আছে। হে গুইসাপ, ফাজাবাহু তাব্বু বিলিসানিন আরাবিয়্যিন মুবিন ইয়াসমাউহুল কওমু জামিআন লাব্বাইক ওয়া সাদাইক ইয়া রাসূল রাব্বিল আলামিন। ও বন্ধু, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আঙ্গুলের দ্বারা ইশারা করলেন, ইয়া আদব, হে গুইসাপ। ফাজাবাহু তাব্বু, গুইসাপ সুস্পষ্ট আরবি ভাষায় কয়, লাব্বাইক ওয়া সাদাইক ইয়া রাসূল রাব্বিল আলামিন। নবী গো, আমি আপনার দরবারে হাজির। ও নবী, আমি আপনার দরবারে হাজির। নবী কি বলেন? বন্ধুরে, এখানে প্রায় 150 সাহাবায়ে কেরাম ছিলেন, সকলেই সমান তালে তারা আওয়াজ শুনতে পেয়েছে। এটার আওয়াজ আরবি সুস্পষ্ট, আরবি ভাষায় গুইসাপ কয়, লাব্বাইক ওয়া সাদাইক ইয়া রাসূল রাব্বিল আলামিন। নবী আমি হাজির বলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার আকাশের দিকে ইশারা করলেন। এবার তাকে জিজ্ঞেস করলেন, মান তা'বুদু ইয়া আদব, হে গুইসাপ, তুমি কার বন্দেগী করো, কার জন্য ইবাদত করো? আমরা তো বর্তমানে বিভিন্ন রাজনৈতিক দলের বন্দেগী শুরু করে দিয়েছি, নামাজ রোজা সব বাদ দিয়া তাদের পিছে ঘুরতেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুইসাপকে বললেন, ইয়া আদব, মান তা'বুদু ইয়া আদব, গুইসাপ রে, কার বন্দেগী করো, কার ইবাদত করো? গুইসাপ কয়, আল্লাযী ফিস সামা'i আরশুহু ওয়া ফিল আরদি সুলতানুহু ওয়া ফিল বাহরি সাবিলুহু ওয়া ফিল জান্নাতি রাহমাতুহু ওয়া ফিন নারি ইকাবুহু। আল্লাহু আকবার বলেন। বন্ধু, গুইসাপ কয়, নবী গো, আমি ওই আল্লাহর ইবাদত করি যার রাজত্ব হইল আসমানে, হুকুমত চলে জমিনে। আল্লাহু আকবার। যার রাজত্ব হলো আসমানে, হুকুমত চলে জমিনে, তিনি পানির মধ্যেও মাখলুক বসবাসের উপযোগী করেছেন। গুইসাপ কয়, নবী গো, আল্লাযী ফিস সামা'i আরশুহু ওয়া ফিল আরদি সুলতানুহু ওয়া ফিল বাহরি সাবিলুহু ওয়া ফিল জান্নাতি রাহমাতুহু, যিনি জান্নাতের ভিতরে মুসলমানদের জন্য শান্তির জায়গা করেছেন, ওয়া ফিন নারি ইকাবুহু,
ওফিন নারে ইকাবুহু, আর জাহান্নামের ভিতরে কাফের বেদিনদের জন্য শাস্তির ব্যবস্থা করেছে। এবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমাকে চিনো কিনা? মান আনা ইয়া আদম, আমি কে তুমি কি জানো কিনা? এবার গুইসাব হয়, মান আনা ইয়া আদম, তুমি কি জানো আমি কে? বন্ধু, এবার গুইসাব বলতেছে, আনতা রাসূলু রাব্বিল আলামিন ওয়া খাতামুন নবিয়্যিন, নবী গো আপনি হইলেন সর্বশেষ নবী, আল্লাহর পক্ষ থেকে দুনিয়াবাসীর কাছে রাসূল। আল্লাহু আকবার বলেন বন্ধুরে। আর পরে বলতেছে, কাদ আফলাহা মান সাদ্দাকাকা ওয়া কাদ খাবা মান কাযাবাকা, নবী গো যারা আপনাকে সত্য নবী বলে বিশ্বাস করবে, নবী যারা আপনাকে সত্য নবী বলে বিশ্বাস করবে, তারা ইহকালেও সফল পরকালেও সফল। ওয়া কাদ খাবা মান কাযাবাকা, ও নবী গো যারা আপনাকে বিশ্বাস করবে না, তারা ক্ষতিগ্রস্ত দুনিয়াতে এবং পরকালে। বন্ধু, এবার গুইসা বলা বলতেছে, নবী যখন আমি আপনার কাছে আসছিলাম গো নবী, তখন আপনার চাইতে নিকৃষ্ট কোনো মানুষ আমার কাছে ছিল না, আপনার চেহারার চাইতে খারাপ কোনো চেহারা আমার নিকট ছিল না। নবী গো যখন আমি আপনার কাছে আসছিলাম, আপনার কথাগুলো শুনেছিলাম, নবী মন চাইছিল আপনাকে হত্যা করে, নবী আল্লাহর ইজ্জতের কসম, এবার আপনার চাইতে নবী মোহাব্বতের কোনো মানুষ এই পৃথিবীর ভিতরে আমার কাছে নাই। নবী আমার বাবা মা, আমার স্ত্রী সন্তান সকলের চাইতেও নবী গো আপনি আমার কাছে প্রিয়। ও নবী, আপনার ওয়াজ যদি না শুনতাম গো নবী, আমি কাফের হয়ে মারা যাইতাম। এবার সে গো আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, ইসলাম ধর্ম গ্রহণ করে সে মুসলমান হয়ে গেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, ও আল্লাহর বান্দা, আলহামদুলিল্লাহিল্লাযী হাদাকা ইলা হাযাদ দ্বীন আল্লাযী ইয়ানু ওয়া লা ইউলা, আল্লাহর বান্দারে তুমি এমন একটা ধর্ম গ্রহণ করেছো, এমন একটি ধর্ম তুমি গ্রহণ করেছো যা দিন দিন বিজয়ী হবে, কোনোদিন পরাজিত হবে না। এমন এক সময় আসবে রে বন্ধু, বাংলাদেশের মধ্যেই ইসলামের পতাকা উড়বে। আশা করেন কিনা কথা বলেন? ও বন্ধু, সারা পৃথিবীর ভিতরে ইসলামের পতাকা পথ করে উড়বে, তখন ইসলাম বিদেশিরা দেখবে কি অবস্থা হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওরে আল্লাহর বান্দা, এমন একটা ধর্ম গ্রহণ করেছো আল্লাযী ইয়ানু ওয়া লা ইউলা, যে ধর্ম দিন দিন বিজয়ী হয়, কখনো পরাজিত হয় না। এবার ওই ব্যক্তি বলতেছে, নবী গো আমি তো নতুন মুসলমান, ইসলাম ধর্ম গ্রহণ করে মুসলমান হয়ে গেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ভালো করে শুনো, এই ইসলাম তো গ্রহণ করছো, এই ইসলাম কিন্তু নামাজ ছাড়া কবুল করা হয় না। ইসলামের কাজ কি কথা বলেন তো? এই কথা বলেন না কেন? কি কাজ? নামাজ পড়তে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নামাজ ছাড়া কিন্তু কাজ হবে না, নামাজ পড়তে হবে। আর নামাজ পড়ার জন্য কোরআন শিখতে হবে। ওই ব্যক্তি গো, নবী গো নামাজ কি বুঝি না, নবী গো কোরআন তেলাওয়াত আমি জানি না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে কোরআনে কারীমের দুইটা সূরা শিখাইছেন, একটা হলো আলহামদুলিল্লাহ সূরা, আর একটা হইলো কুল হুয়াল্লাহর সূরা। কোন সূরা শিখাইছেন? আলহামদুলিল্লাহ সূরা আর কুল হুয়াল্লাহর সূরা শিখাইছেন। সে বলতেছে, নবী গো ফামা সামিতু ফিল বাসিতি ওয়ালা ফির রাজাজি আহসানা মিন হাযা। ও নবী, কত কবির কবিতা পড়লাম, কত লেখকের লেখনী পড়লাম, নবী গো এমন চমৎকার সুন্দর আয়াত, এমন চমৎকার সুন্দর পড়ার কোনোদিন পড়ি নাই নবী গো। এটা বড় শ্রুতি মধুর, বড়ই মজার। নবী কয়, সাহাবীরে এবার তুমি ইসলাম ধর্ম গ্রহণ করে মুসলমান হয়ে গেছো, ভালো করে শুনো, এটা কোনো কবির কবিতা নয়, হাযা কালাম রাব্বিল আলামিন, এটা হলো আল্লাহর কালাম। যতই শুনবা, যতই পড়বা, ততই মজা লাগে। লাগে কি লাগে না? কথা বলেন। বন্ধু, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার তাকে বললেন, ভালো করে শুনো,
ইদা কারাতা কুল হুয়াল্লাহু আহাদ মাররাতান ওয়াহিদা, তুমি যদি এই ছোট্ট সূরাটা কুল আল্লাহর সূরা একবার মাত্র পড়ো, ফাকান্নামা কারাতা সুলুসাল কোরআন, যেন তুমি কোরআনে কারীমের 3 ভাগের 1 ভাগ অর্থাৎ 10 পারা পড়লে যে পরিমাণ নেকি হয়, এই কুল আল্লাহর সূরা একবার পড়লেই এই পরিমাণ নেকি হয়। আল্লাহু আকবার। এবার নবীজি বললেন যদি 2 বার পড়ো 20 পারার সব পাওয়া যাবে। ওয়াইদা কারাতা কুল হুয়াল্লাহু আহাদ সালাসা মাররাতিন ফাকান্নামা কারাতাল কুরআনা কুল্লাহু, সমস্ত কুরআন খতম করলে যে পরিমাণ নেকি হয় এই পরিমাণ নেকি দেওয়া হয় এই কুল আল্লাহর সূরা 3 বার তেলাওয়াত করলে। এবার নবী তাকে বললেন আচ্ছা তুমি তো আসছিলা আমাকে মারার জন্য নাকি, তুমি সুলাইম গোত্রের লোক, তোমার বাড়িতে অর্থ সম্পদ বলতে কি আছে? সে বলতেছে নবী গো, আমার এলাকার ভিতরে বলি সুলাইম গোত্রে আমার চাইতে বড় কোনো ফকিন্নি নাই, গরিব মানুষ নাই, রাস্তাঘাটে কত অঘটন ঘটায় বন্ধুরে। দেখা গেছে যে সমস্ত বাচ্চার ইতিহাসটাই আর কি, খারাপ কথা বললাম না, এরাই বেশি পটকা পড়ায়, বেশি মানুষের ক্ষতি করে। সঠিক না বেঠিক কথা বলেন ভাই? ও বন্ধু, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সে বলতেছে নবী, আমার কওমের ভিতরে আমার চাইতে গরিব কোনো মানুষ নাই। ও নবী, আমি সবচাইতে গরিব মানুষ, ঘরের ভিতরে খাবার নাই। নবী গো, খাবার না থাকার কারণে স্ত্রী সন্তানের মুখের মধ্যে খাবার দেওয়ার জন্য নবী গো শিকার করতে গিয়েছিলাম, কিছুই পাই নাই, এটা গুই সাপ ধরে নিয়ে আসছি, বাড়িতে নিয়ে বাজি করে বউ বাচ্চারা নিয়ে খাবো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সাহাবীরা রে, তোমাদের এই ভাই গরিব মানুষ, একেবারে গরিব, তোমাদের মধ্যে কি আছো গো, তারা একটু সাহায্য করবা। ও বন্ধু, হাদিসের মধ্যে আছে সাহাবায়ে কেরাম প্রত্যেকেই তার ইতিহাস দেখিয়ে সহযোগিতা করলেন, এই পরিমাণ সাহায্য করছেন। বন্ধুরে, সাহায্য এই পরিমাণ দিলেন, মোটামুটি একটা টিলার মতো হয়ে গেছে। সাহাবায়ে কেরাম যাদের বাড়ি আশপাশে ছিল প্রত্যেকেই নিজ নিজ বাড়িতে গেলেন সাহায্য আনার জন্য, যা নিয়ে আসছেন মোটামুটি অনেকটি হয়ে গেছে। এখন তার জামার পকেটেও ঢুকে না, তার গায়ে যে সমস্ত কাপড় চোপড় আছে এগুলো দিয়ে নেওয়া সম্ভব না, এটা টাকের দরকার। কি বলেন? নবীজি বলেন সাহাবীরা রে, মাল তো বেশি হয়ে গেল, নেওয়া যাইতেছে না। বন্ধু আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন নবী গো, আমার একটা উটনি আছে, আমার উটটার আগে কোনো উট সামনে যাইতে পারে না, পিছনে কোনো উট তাকে ধরতে পারে না, আমার উটনিরা 10 মাসের গাভীন। নবী, আমি চাই এই উটনি তাকে আমি দান করে দিব। আল্লাহু আকবার বলেন। আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু এই উট তাকে দান করে দিলেন। নবীজি উট দেখিয়ে বলছেন, তুমি তো এই উট আমার নতুন সাহাবী গরিব মানুষ থেকে দিয়ে দিয়েছো, জানো তোমাকে আল্লাহ কি দিবেন? আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে আমার সাহাবী আব্দুর রহমান ইবনে আউফকে হীরা মণিমুক্তা জওহরাতের এলাকার মানুষ হুমরি খায়া পড়ে, সকলেই এসে জমা হয়, নেতা আসতে হবে। বন্ধুরা আমার, বাদশাহ হারুন রশিদ এক জায়গায় গেলেন, 15 দিন হয়ে গেছে। যারা সরকারি কর্মকর্তা কর্মচারী তারাই শুধু আসে সাক্ষাৎ করার জন্য, ভিন্ন কোনো মানুষ সাক্ষাৎ করার জন্য আসে না। বন্ধু, বাদশাহ বলে এই শহরে কি মানুষ নাই? কোহা আছে, ওরা আসে না কেন? ওরা কাজ কাম করিয়া খায়, তাদের দরকার আছে তারাই আসে, তারা দরকার নাই তারা আপনার কাছে আসে না। 15 দিন বাদশাহ অবস্থান করলেন। 15 দিন পরে দেখলেন শহরের সমস্ত মানুষ বের হইয়া চলে যাইতেছে, কই জানি যায়। বন্ধুরা আমার, কারো মাথায় টুপি নাই, কারো জুতা হারায়া যায়। শহরের সমস্ত মানুষ দৌড়াদৌড়ি করতেছে, শহরের মানুষ দৌড়াদৌড়ি করে শহর থেকে বের হয়। ইস্তেমার মাঠে যেমন দোয়ার পরে বীর হয়, শহরের গিরের মধ্যে এরকম বীর। বন্ধু, বাদশাহ হারুন রশিদ দোতলা থেকে দেখলো শহরের মানুষ বের হয়ে কোথায় যায়। এবার একজনকে জিজ্ঞেস করলো লোকজন যায় কোথায়? একজনে উত্তর দিল, একজন আলেম, তার নাম হলো আব্দুল্লাহ ইবনে মুবারক রহমাতুল্লাহ আলাইহি। আব্দুল্লাহ ইবনে মুবারক রহমাতুল্লাহ আলাইহি খুরাসান থেকে এই শহরে প্রবেশ করতেছে। এই লোককে সম্মান জানানোর জন্য, অভ্যর্থনা জানানোর জন্য দেশের সকল লোক বের হয়ে গেছে। আমাদের দেশে একজন আলেম আসবে, তার নাম মুফতি তকি উসমানী। নাম শুনছেন আপনারা? নাম শুনেন নাই? মুফতি তকি উসমানী সাহেব, উনি পাকিস্তান থেকে আমাদের দেশে আসবেন। দেখবেন কত মানুষ এখানে আগমন করবে, বলার বাহিরে অনেক লোক সমাগম হবে ইনশাল্লাহ। তাকে দেখার জন্য অনেক লোক আসবে, অনেক লোক, যা বলার বাহিরে। বন্ধুরা আমার,
বাদশাহ হারুন রশিদ কয় 15 দিন হয়ে গেল, দেশের বাদশাহ আসলো, দেশের মানুষ এই জায়গায় আসা যাওয়া করে না। আরে একজন আলেমের জন্য দেশের সমস্ত মানুষ বের হয়ে চলে গেছে। বাদশাহ 2 জন লোককে পাঠাইলো, দেখো তো ঘটনা বাস্তব না অবাস্তব। তারা 2 জন দূত গেল, যাওয়ার পরে তারা খোঁজ খবর নিয়ে দেখলো যে খুরাসান থেকে আব্দুল্লাহ ইবনে মুবারক নামে একজন আলেমের শহরে আসতেছে। মূলত এই লোকটাকে সম্মান জানানোর জন্য, অভ্যর্থনা জানানোর জন্য শহরের সমস্ত লোকজন বের হয়ে গেছে। বন্ধুরা আবার বাদশাহ হারুন রশিদ তারা বিল্ডিং এর ভিতরে ছিল, বারান্দায় দাঁড়ায় দাঁড়ায় দেখলো যখন হুজুর আসতেছেন আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি, কেউ উনাকে চুমা দেয়, কেউ মুসাফা করে, কেউ মুনাকা করার জন্য পাগল, কেউ জুতা ধরার জন্য পাগল। উনি একটু তুতু ফালাইলে তুতু নেওয়ার জন্য মানুষ পাগল হয়ে গেছে। বাদশার একটা বান্দি ছিল, বান্দি কয় বাদশাহ একটা কথা কই, বলো। বান্দি বলতেছে, বাদশাহ গো, আপনাকে যারা সম্মান করে আপনার কনিষ্ঠ থেকে বাঁচার জন্য সম্মান করে, কিন্তু উনাকে যারা সম্মান করে গো, তারা সম্মান করে আল্লাহকে খুশি করার জন্য। বাদশাহ, এই পৃথিবীর ভিতরে প্রকৃতপক্ষে বাদশাহ হলো উলামায়ে কেরাম। সঠিক না বেঠিক কথা বলেন? ও বাদশাহ, এই পৃথিবীর ভিতরে একমাত্র সম্মানের অধিকারী হলো উলামায়ে কেরাম। আলেমদের সম্মানের সবচেয়ে বেশি। আপনাদেরকে মানুষ ইজ্জত করে ক্ষতি থেকে বাঁচার জন্য অথবা কিছু পাওয়ার জন্য। আলেমদেরকে যারা সালাম দেয়, তারা সালাম দেয় আল্লাহকে পাওয়ার জন্য। আলেমকে যারা সালাম দেয়, তারা সালাম দেয় কিসের জন্য? আল্লাহকে পাওয়ার জন্য। উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু উনি বলছেন, আনিরফাউ ইলাইয়া কুল্লা মান হামালাল কুরআন হাত্তা আলহিকাহুম ফিশ শারফি মিনাল আতা। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি ওনার জমানায় বলছেন, সমস্ত হাফেজ কোরআনের লিস্টি করো। আমার দেশে একজন মন্ত্রীর যে বেতন হয়, আমি হাফেজদেরকে সেই পরিমাণ বেতন নির্ধারণ করে দেব। আল্লাহু আকবার। আনিরফাউ ইলাইয়া কুল্লা মান হামালাল কুরআন হাত্তা আলহিকাহুম ফিশ শারফি মিনাল আতা ওয়া আরসালাহুম ফিল আফাক। উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, আমার কওমের লোকেরা, এই দেশের ভিতরে কতজন হাফেজ বসবাস করে, এদের একটা লিস্টি করো। হাফেজদের বেতন হবে এই পরিমাণ, একজন মন্ত্রীর যে পরিমাণ বেতন হয়। উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তখনকার জমানায় প্রত্যেকটা হাফেজের কোরআনের জন্য এই পরিমাণ বেতন নির্ধারণ করে দিয়েছে। আরসালাহুম ফিল আফাক ইউআল্লিমুনান নাসাল কুরআন। এদেরকে আমি দেশের গ্রাম অঞ্চলে পাঠিয়ে দিব, তারা মানুষকে কুরআন শিক্ষা দিবে। কুরআন শিক্ষা, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে মানুষকে কুরআন শেখায় এবং কুরআন শিক্ষা দেয়। বন্ধুরা আমার, এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, উতলুবিল ইলমা, ইলম শিখো। এই ইলম মানুষকে ইহকালেও সম্মানিত করে, পরকালেও মানুষকে সম্মানিত করবে। অনেকে আছে রিস্কাওয়ালা, অনেকে আছে দিনমজুর, মেইলের ওয়ার্কার আছে না নাই কথা বলেন, কিন্তু তার সন্তান মাদ্রাসায় পড়ালেখা করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান কারাআল কুরআন ওয়া আমিলা বিমা ফীহি উলবিসা ওয়ালাদাহু তাজাই ইয়াউমাল কিয়ামাহ দাউহু আহসানু মিন দাউইশ শামসি। নবীজি বলেন, এই পৃথিবীর ভিতরে অনেক গরিব মানুষ আছে, রিস্কাওয়ালা, দিনমজুর, ব্যান চালায়, কিন্তু তার সন্তান মাদ্রাসায় পড়ালেখা করে। আরে বন্ধু, ব্যান চালাইয়া 5 টাকা 10 টাকা করে জমা করে মাদ্রাসায় জমা দেন। আরে বন্ধু, ব্যান চালাইয়া 20 টাকা 30 টাকা করে জমা করে বাচ্চার জন্য কাপড় বানিয়ে দেন, কোরআন কিনে দেন, ফায়দা কি হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি আপনার সন্তান হাফেজ হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে আপনার মাথার মধ্যে অসংখ্য গুরুত্ব মানুষের সামনে একটা নূরের টুপি পরায়া দিবেন। বন্ধুরে, নূরের টুপিটা কেমন হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সূর্যের যেমন আলো হয় তার চাইতেও কোটি গুণ বেশি আলো আপনার মাথা থেকে চমকাবে। মানুষজন জিজ্ঞেস করবে, গরিব মানুষ রিক্সা চালাইতো, কেন তার এত সম্মান? তখন বলা হবে, তার সন্তান মাদ্রাসায় পড়ে হাফেজ হয়েছিল, তার সন্তান আলেম হয়েছিল, যদিও সে রিস্কাওয়ালা, যদিও সে দিনমজুর, কিন্তু তার সন্তানকে দিন শিক্ষার জন্য, আল্লাহর কুরআন সংরক্ষণ করার জন্য হাফেজ বানাইছিল। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার মাথার মধ্যে নূরের মুকুট পরায়া দিয়েছে। আর এক হাদিসের মধ্যে আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
মান কারাআল কুরআনা ফাস্তাযহারাহু ফাআহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু আদখালাহু আল্লাহুল জান্নাহ ওয়া শাফাআহু ফি আশরাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম কাদ ওয়াজাবাত লাহুন নার। বন্ধুরে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান কারাআল কুরআনা, যে ব্যক্তি কুরআন তেলাওয়াত করলো অর্থাৎ হাফেজ হয়ে গেল, ইয়াদ রাখলো, কুরআনে কারীম মুখস্থ করে যে ব্যক্তি দুনিয়া থেকে চলে গেল, মারা গেল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আদখালাহু আল্লাহুল জান্নাহ, আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতে অবশ্যই প্রবেশ করাইবে। আপনার সন্তান মাদ্রাসায় পড়লে কোথায় যাবে? কথা বল না কেন? জান্নাতের ভিতরে যাবে। ওয়া শাফাআহু ফি আশরাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম কাদ ওয়াজাবাত লাহুন নার। বন্ধুরে, গুনাহ করতে করতে মুসলমান জাহান্নামের উপযুক্ত হয়ে গেছে। এরকম 10 প্রকারের মানুষ, তাদের সংখ্যা লক্ষ লক্ষ হবে। একজন হাফেজে কোরআন সুপারিশ করে জাহান্নাম থেকে জান্নাতে পৌঁছে দিবে। আরেক হাদিসের মধ্যে আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইউকালি সাহিবুল কুরআন ইকরা ওয়াত্তাকি ওয়ারাতিল কামা কুনতা তুরাতিলু ফিদ দুনিয়া ফা ইন্না মানজিলাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা। নবীজি বলেন, যে ব্যক্তি দুনিয়ার মধ্যে হাফেজ হইল, আল্লাহ রাব্বুল আলামিন তাকে বলবেন, ইকরা, একটা একটা আয়াত পড়ো, ওয়াত্তাকি, উপরের দিকে উঠো, ইকরা ওয়াত্তাকি ওয়ারাতিল, দুনিয়ার মধ্যে তুমি যেমন হেলে দিলে পড়তে, এরকম হেলে দিলে পড়ো। আপনার সন্তান হ্যাফজ করে যায়, দেখবেন একবার এইদিকে নড়াচড়া করে, এইদিকে নড়াচড়া করে, এমনি যুগে যুগে কি করে কোরআন শরীফ পড়ে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাইন, এমনি পড়ে না? আল্লাহ বলবেন, দুনিয়ার মধ্যে তুমি যেমন হেলতে দুলতে, আজকেও তুমি হেলো দুলো আর তেলাওয়াত করে উপরের দিকে যাও। ফা ইন্না মানজিলাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তার তেলাওয়াত যেখানে যায় শেষ হবে, জান্নাতের ওই জায়গায় তার ঠাঁই হবে। আল্লাহু আকবার বলেন। বন্ধুরা আমার, দুনিয়ার মধ্যে কিছু কিছু লোক ছিল মাদ্রাসা পড়া পছন্দ করে না, মাদ্রাসা পড়া তার কাছে ভালো লাগে না। 5 তলা 10 তলা বিল্ডিং বানাইছে আর বাচ্চারে দুনিয়াবি শিক্ষায় শিক্ষিত করছে, কোরআন শরীফ পড়তে পারে না। ওরা ওই দিন থাকবে হাসরের ময়দানে, সবাই দেখবে, কেউ বাকি থাকবে না, প্রত্যেকেই দেখবে এদের মর্যাদা কি। ও বন্ধু, মরার পরে সব কিছু পরিষ্কার হয়ে যাবে, প্রত্যেকের চোখ খুলে যাবে, এখানে পড়লে কি ফায়দা আল্লাহ ওই দিন দেখাইবেন। দুনিয়ার মধ্যে কিছু লোক, তারা মাদ্রাসাকে পছন্দ করতো না, নিজের সন্তানকে মাদ্রাসায় দেয় নাই। এদিন তারা যখন দেখবে রিস্কাওয়ালার ছেলে, দিন মজুরের ছেলে, ব্যাংক চালকের ছেলে, গেট পাহারাদারের ছেলে এরকম পড়তেছে আর উঠতেছে, লিফটের মধ্যে পড়তেছে আর উঠতেছে, ওই দিন তারা বলবে, ইয়া লাইতাহা কানাতিল কাযিয়া, ইয়া লাইতাহা কানাতিল কাযিয়া। কিছু কিছু লোক দুনিয়ার মধ্যে আছে, মাঝে মাঝে কয়, হায় হায় রে, এটা কেন দেখলাম, এরকম দেখার আগে মরলাম না কেন? কয় কি কয় না কথা বলেন, কেন দেখলাম, দেখার আগে বললাম না কেন? ওই দিন বন্ধুরে, উলামায়ে কেরামের শান দেখিয়া দুনিয়াদাররা বলবে, ইয়া লাইতাহা কানাতিল কাযিয়া, হায় হায় রে, কি দেখলাম, আমার ঘরের ড্রাইভার, আমার ঘরের পাহারাদার, তার সন্তান কোরআন কারীমের তেলাওয়াত করে আর উপরের দিকে উঠে, হায় হায় রে, আমার মরণেই কেন শেষ হয়ে গেল না? এটা দেখার আগে মরতাম আমি, এটা দেখার আগে মরতাম। ইয়া লাইতাহা কানাতিল কাযিয়া মা আগনা আন্নি মালিয়া, হায় হায় রে, আমার মাল কোথায় গেল? আমি না 5 তলা বাড়ি বানাইলাম, 10 তলা বিল্ডিং তৈরি করলাম, হা হা, আমার মাল কোথায় গেল? হালাকা আন্নি সুলতানিয়া, আমার মাতবরি কোথায় গেল? কোথায় গেল হুন্ডা বাহিনী? কোথায় গেল গুন্ডা বাহিনী? হায় হায় রে, আমার তো সব কিছুই ধ্বংস হয়ে গেছে। ওই দিন আফসোস করবে, আফসোস করতে করতে নিজের ডান হাত কামড়ায় খাইতে খাইতে পুকুল পর্যন্ত খেয়ে ফেলবে, বাম হাত কামড়ায় খাইতে খাইতে পুকুল পর্যন্ত খেয়ে ফেলবে, কিন্তু আফসোস আর শেষ হবে না। আল্লাহ বলেন, ওই দিন আফসোস করলে লাভেও হবে না। লাভ হবে না, কথা বলেন। এখনই সময়, এখনই কি সময়। বন্ধুরা, সাহাবায়ে কেরাম বহুত কষ্ট করছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বহু কষ্ট করে এই দিন আমাদের জন্য রেখে গেছেন। বন্ধুরা আমার, তারা যে কষ্ট করছেন, সেই কষ্টের কোনো তুলনা হয় না। বন্ধুরা আমার, সাহাবায়ে কেরাম এত কষ্ট করছেন বলার বাইরে। আমিরুল মুমিনিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা কত বড় সাহাবী ছিলেন, ওর তো পৃথিবীর শাসক, ওর তো পৃথিবীর শাসক ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা। মুসলমানরা যখন ফিলিস্তিন বিজয়ী করলেন, ফিলিস্তিন যখন বিজয়ী করলেন, ফিলিস্তিনে যখন বিজয়ী করেন, তখন তার আমির ছিলেন আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা। আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা যখন ফিলিস্তিন বিজয়ী করলেন,
তখন ফিলিস্তিনের একজন নেতা ছিল, তার নাম সফরি ইউনুস। সে বলল, যতক্ষণ পর্যন্ত আমরা আত্মসমর্পণ করব না, ততক্ষণ পর্যন্ত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আমিরুল মুমিনিন এই জায়গায় না আসবেন। শর্ত আরোপ করলো, উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা যতক্ষণ পর্যন্ত এই জায়গায় না আসবেন, ততক্ষণ পর্যন্ত আমরা আত্মসমর্পণ করব না। খলিফাতুল মুসলিমিন উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা যদি আমাদের কাছে আসেন, বাইতুল মুকাদ্দাস আসেন, তার কিছু বৈশিষ্ট্য তৌরাত, ইনজিল, জবুর, পূর্ববর্তী আসমানি কিতাব শুনে পড়েছি। যদি উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা এখানে আসেন, তাহলে আমরা তার কাছে সাবি অর্পণ করব, তার কাছে শর্ত করে আমরা সকলেই তার কাছে সিলিন্ডার হয়ে যাব। বন্ধুরা আমার, আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা এর কাছে চিঠি লিখলেন। চিঠির মধ্যে উল্লেখ করলেন, ইয়া আমিরুল মুমিনিন, এদেরকে আমরা আবদ্ধ করেছি, মারলে আর কি হবে? ইয়া আমিরুল মুমিনিন, এখন 16 হিজরি, এটা 16 হিজরি ঘটনা। ইয়া আমিরুল মুমিনিন, আপনি যদি কষ্ট করে এখানে আসতেন, তাহলে এই লোকগুলো ইসলাম ধর্ম গ্রহণ করে মুসলমান হয়ে যাইতো। বন্ধু, উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা লোকজন মুসলমান হবে, বাইতুল মুকাদ্দাস বিজয় হবে। এই জন্য উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা পরামর্শ করলেন, চিঠি পাওয়ার সঙ্গে সঙ্গে পরামর্শ করলেন, যে কোনো মূল্যে হোক ফিলিস্তিন যাইতে হবে। মদিনা থেকে ফিলিস্তিন অনেক দূরে, তখন তো গাড়ি ছিল না, ইচ্ছা করলে যাওয়া যায় না। উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলার সাথে অনেক লোক যাইতে চাইলেন, কিন্তু উমর বললেন, না না না, আমি অর্ধ পৃথিবীর শাসক, আমি একজন মাত্র গোলাম নিয়ে সফর করব। রাষ্ট্রীয় সফরে, রাষ্ট্রীয় খরচে এত লোক বিদেশ যাওয়ার দরকার নাই। কয়জন যাবে? একজন আর একটা গোলাম। এ আমিরুল মুমিনিন, এটা কি করে সম্ভব হয়? উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বলেন, এটাই সিদ্ধান্ত। গোলাম, তুমি গোলাম হইছো একজন, উট হইল একটা। যদি আমি সবার হই, তুমি সারা পথ হাঁটিয়া যাও, তোমার উপর জুলুম করা হবে। আর যদি তুমি সবার হও, আমি হাঁটিয়া যাই, তাও তুমি বরদাস্ত করবে না, আমার উপর জুলুম হয়। বন্ধু, আর দুইজন যদি আরোহণ করি, উটের উপর জুলুম হয়। আর যদি দুইজন হাঁটিয়া যাই, তাহলে মানুষ আমাদেরকে বেকল বলবে। দরকার নাই, আমি আগে সবার হব, তুমি লাগাম টানবা। কিছু দূর যাওয়ার পরে আমি লাগাম টানবো, তুমি সবার হইবা। আর কিছু দূর যাওয়ার পরে দুইজনেই হাঁটিয়া যাব, উট বিশ্রাম করবি। এই সিদ্ধান্ত করে না মানার কোনো উপায় নাই। উমর ফারুক রাদিয়াল্লাহু বললেন, এটা মানতে হবে। বন্ধুরা আমার, উমর ফারুক রাদিয়াল্লাহু সওয়ার হইলেন, পালাক্রমে যাইতে আরম্ভ করলেন। তারা যখন জায়গা পর্যন্ত পৌঁছে গেলেন, বন্ধু, একজন আমিরুল মুমিনিন, অর্ধ পৃথিবীর শাসক, এক দেশ থেকে আরেক দেশে সফর করতে যায়, হাজার হাজার লোক নিয়ে যায় নাই, সরকারি কোনো মাল খরচ করে নাই। ইচ্ছা করলে 2-3টা উট নিতে পারতেন, একটা মাত্র উট নিয়ে গেছেন। বন্ধুরে, উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা যখন ফিলিস্তিন যায় পৌঁছলেন, শাম দেশে যায় ফিলিস্তিন যায় পৌঁছলেন, ওখানে যাওয়ার পরে মুসলমানরা সাক্ষাৎ করতে আসলেন। আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা উমরের দিকে তাকাইছেন, তাকায় দেখে পায়ের মধ্যে খরম লাগানো। খরম দেখছেন আপনারা? খরম দেখছেন? খরম কাঠ দিয়ে বানায়, কাঠ দিয়ে মুরব্বীরা খরম কারে কয়। এটার মধ্যে কোনো পিতা মিতা নাই, পায়ের মধ্যে খরম। বন্ধু, লুঙ্গি একটা সিরা ফারা, লুঙ্গির মধ্যে তালি লাগানো, যে কাপড়ের লুঙ্গি কাপড়ের না, ভিন্ন ভিন্ন কাপড়ের তালি দেওয়া। বন্ধুরে, জামার ভিতরে পট্টি দেওয়া। বন্ধু, আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা উনি বলেন, ইয়া আমিরুল মুমিনিন, ফিলিস্তিনের লোকেরা বড় সম্মানিত, বড় বড় নেতা। আমিরুল মুমিনিন, ফিলিস্তিনের লোকেরা আপনাকে বড় সম্মান করে, আপনাকে বড় ভয় করে, আপনার কথা শুনলে থরথর করে কাঁপে। আর এই খরম পাও দিয়া, লুঙ্গি পরিয়া, পারা জামা নিয়ে গেলে এদের কাছে আমাদের সম্মান থাকবে না। কে বলছে? আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা বলে, এ আমিরুল মুমিনিন, কি করে সম্ভব? এগুলো নিয়ে গেলে মানুষ কি বলবে? বন্ধুরা আমার, উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বলেন, আবু উবাইদা রে, তুমি ছাড়া ভিন্ন কোনো মানুষ এমন কথা বললে দেখতা কি করতাম। আবু উবাইদা রে, ইন্না কুন্না আযাল্লা কওমিন ফাআযানাল্লাহু বিল ইসলাম ফামাহমা নাতলুবুল ইজ্জা বিগাইরি মা আযানাল্লাহু বিহি আযাল্লানাল্লাহ। হে আবু উবাইদা ইবনুল জাররাহ,
আমরা ছিলাম অপদার্থ, আমরা ছিলাম নাপাক, আমরা ছিলাম লাঞ্ছিত, আমরা ছিলাম বঞ্চিত। ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন অর্ধ পৃথিবীর শাসক বানায়া দিছে। আল্লাহু আকবার। ওরে বন্ধু, উমর কয় ইন্না কুন্না আদাল্লা কওমেন, আমরা ছিলাম লাঞ্ছিত, অপদস্থ, আমাদের কোনো পরিচয় ছিল না, মানুষ আমাদেরকে চিনত না। ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে সারা পৃথিবীর সমস্ত মানুষ আমাদেরকে চিনে। আরে বন্ধু, এই পৃথিবীর ভিতরে আমাদের দেশে ইসলাম কায়েম হয়, দেখবেন সারা পৃথিবীর কাছে ইসলামের একটা মানচিত্র হয়ে যাবে। বন্ধুরা আমার, বন্ধুরা আমার, উমর কয় ইন্না কুন্না আদাল্লা কওমিন, আমরা ছিলাম লাঞ্ছিত, অপদস্থ, অপদার্থ, কেউ আমাদেরকে চিনত না। ফাআযানাল্লাহু বিল ইসলাম, ইসলাম ধর্ম গ্রহণ করেছি, সারা পৃথিবীর মানুষ আমাদেরকে চিনে। যদি ইসলাম ছাড়া ভিন্ন কোনো পথে, ভিন্ন কোনো ধর্মে আমরা সম্মান তালাশ করি রে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ইজ্জতের পরিবর্তে বেইজ্জতি করে দিবে। সঠিক না বেঠিক কথা বল না কেন? ও বন্ধু, উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যাইতে আরম্ভ করলেন। যখন তারা ওই ফিলিস্তিন বাইতুল মুকাদ্দাসের কাছাকাছি চলে গেলেন, চলে যাওয়ার পরে ওখানে যে ছিলেন, যিনি প্রধান ছিলেন, তার নাম হলো সফরি ইউনুস। ও দাখালাল গোলাম রাকিবান ও আমিরুল মুমিনিন ইয়ামশি আলা কাদামাই, উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা উটের লাগাম টানতেছেন, আর ওনার যে গোলাম, সেই গোলাম উটের উপর সওয়ার হয়ে আছে। ও বন্ধু, এই পৃথিবীর ভিতরে একটা মাত্র নজির স্থাপন করে গেছেন উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। মুসলমানরা কেমনে দেশ শাসন করে, মুসলমানরা কেমনে দেশ চালায়। ও বন্ধু, গোলাম তাই কি হয়েছে, তার কি কষ্ট হবে না? যদি রোদের মধ্যে, গরমের মধ্যে হাঁটিয়া হাঁটিয়া যায়, আর একজন মানুষ উটের উপর সওয়ার হয়ে যাবে, এত আরাম ইসলাম পছন্দ করে না। আমাদের দেশের নেতারা কোনো জায়গায় গেলে দেশকে এলাকার গাড়ি ঘোড়া রাস্তাঘাট সব বন্ধ করে তারা যায়, তারা মানুষের কষ্ট, দুঃখ, দুর্গতি সম্পর্কে কিছুই বলতে পারে না। কথা বুঝেন নাই? আমাদের দেশের নেতারা যখন কোথাও যায়, রাস্তাঘাট বন্ধ করে আরামসে চলে যায়, চেলচেলাইয়া চলে যায়। এরা আমাদের মানুষের, জনগণের দুঃখ দুর্দশা কি জিনিস কিচ্ছুই বুঝে না, এজন্য উন্নয়নও করে না। সঠিক না বেঠিক কথা বলেন? এদেরকে বাংলা রাস্তা দিয়ে নিলে, ওদের দামি দামি গাড়িগুলো চেপ্পর চুপ্পর করতো, তাহলে বুঝতো বাংলা রাস্তা দিয়ে গেলে কি কষ্ট হয়। সঠিক না বেঠিক কথা বলেন? বন্ধু, উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ও দাখালাল গুলামু রাকিবান, উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বাইতুল মুকাদ্দাসের কাছাকাছি গেলেন, উমর ছিলেন হাঁটতেছেন, আর গোলাম হইল সওয়ারি। বন্ধুরা আমার, يمشي على قدمي ولما وصلوا صبر النص ولما وصلوا نظر صبر ইউনুস, তারা যখন বাইতুল মুকাদ্দাসের কাছাকাছি গেল, তাদের যে ধর্মীয় নেতা ছিল খ্রিস্টানদের প্রধানটা হলো সফর ইউনুস, সে নাজর ভালো করে তাকাইছে ওমরের দিকে। নাজর ইলা ওয়াজহিহি ওয়া সাওবিহি, একবার তাকায় চেহারার দিকে, আরেকবার তাকায় তার কাপড়ের দিকে, একবার তাকায় চেহারার দিকে, আরেকবার তাকায় কাপড়ের দিকে। وهو يقود الدابة لغلامه, আর দেখলো উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, দেখলো উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু গোলামের রশি, উটের রশি টানিয়া টানিয়া আসতেছে, আর গোলাম মালিকের আসনে বসা আছে। গোলাম মালিকের আসনে বসা, আর ওর তো পৃথিবীর শাসক, তিনি হইলেন গোলার লাগাম টানতেছে, উটের লাগাম টানতেছে। ফাসাল্লামাহু মাফাতিহাল কুদুস, দেখার পরে চাবিগুলো নিয়া দিয়া দিল। আর জানার দরকার নাই, আপনার মতো লোক যদি আমাদের দেশের বাদশা হয়, তাহলে একটা মানুষও অশান্তিতে থাকতে পারবে না। যদি আপনার মতো লোক এই দেশের শাসক হয়, কোনো লোক কষ্ট করবে না, আপনার উপর ইনসাফ আছে, সুবিচার আছে, আপনি আদেল, রাজুলুন হাকিমুন আদিলুন। তারা তাদের কিতাবের মধ্যে পড়েছে, এই বাইতুল মুকাদ্দাস যিনি দখল করবেন, রাজুলুন হাকিমুন, তিনি একজন শাসক, আদিলুন ইনসাফকার, ইয়াদখুলু মাশিয়ান, তিনি আসবেন হাঁটিয়া, ও গুলামুহু রাকিবান, তাদের ধর্মীয় কিতাব আছে, গোলাম আসবে সওয়ার হইয়া, আর আমিরুল মুমিনিন আসবেন হাঁটিয়া। ওয়াফি সাউবিহি, তার কাপড়ে থাকবে 17 রুকাতান, 17টা পট্টি। আল্লাহু আকবার বলেন। কয়টা পট্টি থাকবে? 17টা পট্টি থাকবে। এবার সফরি ইউনুস
গনতে আরম্ভ করলেন, একটা দুইটা করে গনতেছে, গনতে গনতে দেখে 16টা পাইছে। এখন চিন্তা করতেছে, আমাদের কিতাবে বর্ষি পড়তে দেখবে 17টা, কিন্তু আছে 16টা। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বুকুল মুসা করলেন, দেখো এই যে আরেকটা আবার এখানে আছে। আল্লাহু আকবার বলেন। ও বন্ধু, দাওয়াত দেওয়া লাগে না, উমরের আচরণ দেখিয়া তারা ইসলাম ধর্ম গ্রহণ করে মুসলমান হয়ে গেছে। ও বন্ধু, ইসলামের ভিতরেই শান্তি, ইসলামের ভিতরেই সবকিছু আছে। ইসলাম যারা মানবে ইহকালেও সফল, পরকালেও সফল। বন্ধুরা আমার, ইসলাম যারা মানবে তারা ইহকালেও সফল, পরকালেও সফল। আর একটা ঘটনা বলে বিশ্বাস করে দিচ্ছি, হুজুর এক করে চলে আসতেছেন, এক করে চলে আসবেন হুজুর, অনেক রাত হয়ে গেছে। বন্ধুরা আমার, একদিন দুপুরের সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়ি থেকে বের হলেন। বের হয়ে গেছেন মসজিদের ভিতরে, যায় দেখে একজন লোক বসা আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুপুরের সময় বাড়ি থেকে বের হলেন। বাড়ি থেকে বের হয়ে মসজিদে গেছেন। বন্ধু, যায় দেখে ওই জায়গায় একজন লোক বসা আছে, তার নাম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবীজি বলেন, আবু বকর কেন আসছো এখানে? কেন আসছো? নবী গো, আপনি যে কারণে আসছেন আমিও সেই কারণে আসছি। তোমার কি কারণ? নবী, ক্ষুধার কারণে বাড়িতে বসে থাকতে পারি না। নবী গো, ক্ষুধায় অস্থির, তাই চিন্তা করলাম মসজিদে যাই, ওখানে যাওয়ার পরে হয়তো বা আমার পেটের ক্ষুধা নিবারণ হতে পারে। বন্ধু, জিকির করলে, তেলাওয়াত করলে ক্ষুধা নিবারণ হয়। এই জন্য আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বাড়ি থেকে বের হইয়া দুপুরের সময় মসজিদে চলে গেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও গেছেন। রাসূল যখন গেছেন, আবু বকর কই, নবী গো, আপনি যে কারণে আসছেন আমি আবু বকর সেই কারণেই বাড়ি থেকে বের হয়ে আসছি। দুজনে মিলে আলোচনা করতেছেন। ইতিমধ্যে আসছে হইল হযরত উমর। উমর আসিয়া সালাম দিলেন। রাসূল বলেন, আপনি কেন আসছেন দুপুরের সময়? এখন তো নামাজের সময় না। উমর কর, নবী গো, আপনারা দুইজন যে কারণে আসছেন আমি উমর সেই কারণে আসছি। কারণ কি? ও নবী, পেটের ভিতরে পাথর বেঁধে রেখেছি। নবী গো, আপনার ধর্ম গ্রহণ করেছি। নবী, দিনের কাজ করি, পেটের ভিতরে ভাত নাই। নবী গো, আপনার কাছে শুনেছি ক্ষুধার্ত অবস্থায় মসজিদ পর্যন্ত আসলে ক্ষুধা নিবারণ হয়। নবী গো, এই জন্য আল্লাহর বান্দা যেহেতু আল্লাহর ঘরে এসে হাজিরা দিলাম। তিনজনে মিলে আলোচনা করতেছেন। ইতিমধ্যে নবীজির মাথায় একটা বুদ্ধি আসছে। নবীজি বলতেছেন, এই যে পাশে আমার সাহাবী আবুল হাইসাম আনসারীর বাড়ি, তোমাদের কি এই পরিমাণ শক্তি আছে আমার সঙ্গে হাঁটিয়া হাঁটিয়া আবুল হাইসাম আনসারীর বাড়ি পর্যন্ত যাইতে পারবা? বলতে পারবো ইনশাআল্লাহ। বন্ধুরা আমার, তিনজন মিলিয়ে হাঁটতে আরম্ভ করলেন। আবুল হাইসাম আনসারী রাদিয়াল্লাহু তাআলার বাড়িতে গেলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়ির কাছে গেলেন। আদব হলো কোনো বাড়িতে যাওয়ার পরে ডাক দেওয়া, আগে সালাম দেওয়া, আসসালামু আলাইকুম, আসেননি কেউ বাড়িতে? ডাক দিলেন, সালাম দিলেন, কোনো ছাড়া নাই। আসসালামু আলাইকুম একবার, দুইবার, তিনবার সালাম দিলেন। বন্ধুরে, আর আবুল হাইসাম আনসারী রাদিয়াল্লাহু তাআলা এর স্ত্রী তাসমাউল কালাম মিন ওয়ারাইল বাব, দরজার আড়ালে তাকিয়ে তাকিয়া রাসূলের সালাম শুনে আর মুস্কি মুস্কি হাসে, কিন্তু কোনো উত্তর দেয় না। মুস্কি মুস্কি হাসে, আরো বেশি করে দেও, আরো বেশি করে দেও, আরো বেশি করে দেও। নবীজির সালাম, গরিবের বাড়িতে বরকতময় সালাম, আরো বেশি করে দেও। তিনবার বলার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়ি থেকে চলে যাইতেছেন। মহিলা ডাক দেয়া, ইয়া রাসূলুল্লাহ, সামিতু কালামাক, নবী গো, আপনার কথা শুনেছি, কিন্তু চাইছিলাম আপনার জন্য আরো বেশি বেশি সালাম দেন। নবী গো, এরকম সৌভাগ্য আর কারো হয় না যে নবীর পক্ষ থেকে বাড়িতে সালাম করে। ও নবী, আমি বেয়াদবি মাফ করবেন, আমি চেয়েছিলাম যেন আপনি বেশি বেশি করে সালাম দেন। বন্ধুরা আমার, রাসূল বলেন, খায়ের, আচ্ছা ভালো কথা, তোমার স্বামী কোথায় গেল? স্বামী কই? তখন সে বলতেছে, নবী গো, আমাদের বাড়িতে পানি আনার জন্য পাশের এলাকায় গেছেন, এগুলো চলে আসবেন, বসেন। একটা চট বিছাই দিল, খেজুর পাতার চাটাই বিছাই দিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেজুর পাতার চাটাইয়ের মধ্যে বসলেন। আরে ভাই, আখিরি নামদার তাজুল মদিনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইহকালেরও সর্দার, পরকালেরও সর্দার, বিছানা দিয়েছে কি জানেন? চাটাই বসার জন্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাটাইয়ের উপর বসলেন, আবু বকর বসলেন, উমর বসলেন। একটু পরেই আবুল হাইসাম আনসারী বাড়িতে চলে আসছে।
নবীকে দেখিয়া এত খুশি বলার বাহিরে দৌড়ে গেছে, কাছে উঠলো, ও নবী আপনার জন্য খেজুর নিয়ে আসলাম। পাকা খেজুর আনলো, আধা পাকা খেজুর আনছে, কাঁচা খেজুর আনছে, নবী গো তৃপ্তি সহকারে খান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নাস্তা দিলেন। আমাদের দেশে মেহমান আসলে কি করে? আগে চা চানাচুর দিয়া, বিস্কুট দিয়া, তারপরে মুরগি জবাই করে, সঠিক না বেরিয়ে কথা বলেন? নবীদের কিছু খেজুর টেজুর দিয়া কইছে, নবী আপনি একটু বসেন, আমি একটা ছাগল আছে জবাই করতেছি। বন্ধু, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম খাবার খাইতেছেন, খেজুর খাইতেছেন, কাঁচা খেজুর, পাকা খেজুর খাইতেছেন। ইতিমধ্যে তারা একটা ছাগল জবাই করলেন। ছাগল জবাই করিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিয়ে আসলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, নবী গো তৃপ্তি সহকারে খান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তৃপ্তি সহকারে খাইলেন। খাওয়ার পরে আবুল হাইসাম আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও নবী আপনার মেয়ে ফাতিমার জন্য কিছু নিয়ে যান। ও বন্ধু, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন খাইলেন, খাওয়ার পরে তার চক্ষু দ্বারা গড়ায় গড়ায় পানি পড়তেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাঁদেন। সাহাবী আবুল হাইসাম আনসারী কয়, নবী গো কাঁদেন কেন? রাসূল বলেন, আবুল হাইসাম রে, সকালে ক্ষুধার্ত ছিলাম, পেটের মধ্যে পাথর ছিল, মসজিদে আসলাম, আল্লাহ রাব্বুল আলামিন খানার ব্যবস্থা করে দিয়েছে। আল্লাহ মসজিদের সাথে সম্পৃক্ত হন, দেখবেন কোনো কিছুর অভাব পড়বে না, সঠিক না বেঠিক কথা বলেন? বন্ধু, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই যে তুমি আমারে খেজুর খাওয়াইলা, পাকা খেজুর খাইলাম, কাঁচা খেজুর খাইলাম, এরপরে খাসির গোশত দিয়া ভাত খাইলাম, ছাগলের গোশত দিয়া ভাত খাইলাম। হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞেস করবেন, সুম্মা লা তুসআলুন্না ইয়াউমাইদিন আনিন নাঈম, তোমাদেরকে যে নিয়ামত দান করেছিলাম, আমার নিয়ামতগুলো খাইয়া কি আমল করেছো?